আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ ভ্রমণের উদ্দেশ্যে। চন্দ্রকোনাতে অবস্থিত ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চন্দ্রকেতু পার্ক। এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে, আর বাঁদিকেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিচিত মনসুকা এলেন হাই স্কুল, আর ডান দিকে রয়েছে ভক্তিতে ভরা আমাদের সেই পবিত্র শিব মন্দির। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই মনসুকার সেই বিখ্যাত ঝুমি নদী, আর এখন আমরা পেরোতে চলি সেই ঝুমি নদীর উপরে বিখ্যাত বাঁশের সেতু। চারপাশের এই মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ, সবুজের ছোঁয়া আর গ্রামের শান্ত সৌন্দর্য সত্যিই মন ভরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই সুন্দর যাত্রায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও একটু এগিয়ে দিতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আমি যখন প্রথম এই চন্দ্রকেতু পার্কে গিয়েছিলাম, তখন এখানকার পরিবেশ ছিল একেবারে প্রাণবন্ত আর আনন্দে ভরা। চারিদিকে মানুষের ভিড়, শিশুদের হাসি, পরিবারগুলোর আড্ডা, সব মিলিয়ে পার্কটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। সবুজ গাছপালা, পরিচ্ছন্ন রাস্তা, সাজানো ফুলের বাগান আর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বেঞ্চগুলো পার্কের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তখন প্রকৃতির সঙ্গে মানুষের এক ধরনের নিবিড় সম্পর্ক চোখে পড়তো, যা মনে গভীর শান্তি এনে দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্রটা আজ পুরোপুরি বদলে গেছে। এখন সেখানে আগের ভিড়ের 1%ও নেই। পার্কটা প্রায় শুনশান। যেটুকু প্রাকৃতিক সৌন্দর্য একসময় ছিল, তা এখন অবহেলা আর অযত্নে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। রাস্তাঘাট নষ্ট, বসার জায়গাগুলো ভেঙে গেছে, আর চারিপাশে সেই আগের প্রাণচাঞ্চল্য আর চোখে পড়ে না। একসময় এত সুন্দর সাজানো গোছানো চন্দ্রকেতু পার্ক আজ যেন শুধু স্মৃতির মধ্যেই বেঁচে আছে, বাস্তবে নয়। চন্দ্রকেতু পার্ক বর্তমানে একবারেই জীর্ণ ও অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, যা যে কোনো দর্শনার্থীর কাছেই হতাশাজনক। একসময় যে নাগরদোলাগুলি শিশু ও বড়দের আনন্দের কেন্দ্র ছিল, সেগুলি এখন সম্পূর্ণ ভেঙে পড়ে অচল হয়ে আছে। পার্ক জুড়ে নির্মিত পশু পাখি ও নানান আকৃতির মূর্তিগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় ভাঙা ও বিবর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পার্কের পুকুরটি, যেখানে আগে নৌকোবিহারের ব্যবস্থা ছিল, সেটিও এখন জরাজীর্ণ ও ভাঙাচোরা নৌকার কারণে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। পুকুরের চারপাশে ময়লা জমে পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। এছাড়াও পার্কের বিস্তীর্ণ ফাঁকা জায়গাগুলি কোনো নিয়মিত পরিচর্যা করা হয় না, ফলে ঘাস, ঝোপঝাড়, আবর্জনায় এলাকার আগোছালো হয়ে রয়েছে। এই সামগ্রিক অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই সাধারণ মানুষের আগ্রহ ও পাবলিক চাহিদা দিন দিন কমে যাচ্ছে, যা একসময় জনপ্রিয় চন্দ্রকেতু পার্ককে আজ প্রায় বিস্তৃতির পথে ঠেলে দিয়েছে।
এই বিষয়টি আমি চন্দ্রকেতু পার্ক কর্তৃপক্ষকে জানাতে চাই যে স্থানটি আরও সুন্দর ও ব্যবহারবান্ধবভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য সামান্য ও অতিরিক্ত যত্ন ও পরিকল্পিত প্রচেষ্টার প্রয়োজন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন সবুজায়ন এবং প্রয়োজনীয় মেরামতের দিকে একটু বেশি নজর দিলে পার্কটির সৌন্দর্য পরিবেশ দুটোই অনেক উন্নত হবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।